হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু যদি বিচারক জেল দেন এবং সেই জেল যদি 1 বছরের বেশি হয়, তাহলে তিনি নিউ ইয়র্ক স্টেটের কোন জেল কেন্দ্র জেলে সেটি সময়টি কাটাবেন। বাইডেন এবং তার নির্বাচনী টিম মনে করে যে যুক্তরাষ্ট্রের জনগণই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে। যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জেলেও যান, তাহলে একজন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনের জন্য সিক্রেট সার্ভিসের কয়েকজনকে জেলে সময় কাটাতে হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি একটি ক্রিমিনাল মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন 11 জনের জুরি বোর্ড কর্তৃক নিউ ইয়র্কের একটি ট্রায়ালের, এবং যেটি তার বিরুদ্ধে উৎকোচ প্রদানের মাধ্যমে স্টর্মি ড্যানিয়েলস পর্ণতালিকা মুখ বন্ধ করে, যেটি প্রসিকিউশনের ভাষায় যুক্তরাষ্ট্রের 2016 সালের নির্বাচনকে প্রভাবিত করতে সক্ষম হতো যদি তিনি উৎকোচ দিয়ে মুক্তি বন্ধ না করতেন। সেটি ছিল মূলত, এবং তিনি এই উৎকোচ প্রদানের সময় জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার বিভিন্ন অর্থনৈতিক কাগজপত্র তিনি জালিয়াতি করছেন। এই সমস্ত অভিযোগে 34টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, এবং 11 জনের জুরি সবাই জুরির প্রত্যেকটি কাউন্টেই তাকে দোষী সাব্যস্ত করেছেন, এবং এর ফলে তিনি এই প্রথমবারের মতো ক্রিমিনাল অপরাধে ফেলন হিসাবে তিনি এখন একজন কনভিক্টেড ফেলন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। এবং তিনি 11 জুলাই, তার একটু আগে আপনারা জানিয়েছেন যে বিচারক মিহান তার শাস্তির ঘোষণা করবেন। তবে এখনো পর্যন্ত যেই বিভিন্ন আইন বিশেষজ্ঞরা এবং যারা এই ধরনের প্রসিকিউশনের সাথে অতীতে সম্পৃক্ত ছিলেন, তাদের প্রায় প্রত্যেকেই জানিয়েছেন যে যদিও বিচারক মিহান তাকে জেলে দিতে পারেন, জেলে পাঠাতে পারেন, জেলের সম্ভাবনা, কিন্তু এই ধরনের অপরাধে সাধারণত জেল সেন্টেন্স দেওয়া হয় না। আর যদিও জেল সেন্টেন্স দেওয়াটা একেবারে না দেওয়াটাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে সবকিছু নির্ভর করছে বিচারক হুয়ান মিহান উপরে। আরেকটি জিনিস যেটা, সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে অংশ নিতে পারবেন, তাতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং সর্বশেষ যে তথ্যটি তার নির্বাচনী টিম থেকে জানানো হয়েছে, সেটি হচ্ছে যে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, এবং এই আপিল তিনি তার জুলাই মাসে 11 তারিখে তার যে শাস্তি ঘোষণা করা হবে, সেই শাস্তি প্রবেশন হতে পারে, সেই শাস্তি সামান্য কিছুদিনের জন্য জেলও হতে পারে, কিংবা তাকে নিরাপত্তা জনিত ব্যবস্থায় নিরাপত্তা বিধান করে অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে তাকে তার বাসভবনে থাকার সুযোগ দেওয়া হতে পারে। সবকিছুই সম্ভব। তবে তিনি যদি জেল খাটেন, তাকে যদি বিচারক জেল দেন এবং সেই জেল যদি 1 বছরের বেশি হয়, তাহলে তিনি নিউ ইয়র্ক স্টেটের কোন জেল কেন্দ্র জেলে সেটি সময়টি কাটাবেন। আর যদি 1 বছরের কম তার জেল হয়, তাহলে নিউ ইয়র্ক স্টেটের বিধি অনুযায়ী তিনি রাইকার্স আইল্যান্ডে তাকে তার সেই মেয়াদ কাটাতে হতে পারে। আর এছাড়া বেশ কিছু আইন বিশেষজ্ঞ বলেছেন যে তিনি ফ্লোরিডাতে তার মার-এ-লাগো ম্যানশনেও তিনি অন্তরীণ থাকতে পারেন, অন্তরীণ থাকার ব্যবস্থাও বিচারক নির্দেশ দিতে পারেন রায়ে শাস্তি হিসাবে। সবকিছু নির্ভর করছে বিচারক মিহানের উপরে। তবে তিনি কি পরিমাণ সাজা পেলেন, এমনকি তিনি যদি জেলেও থাকেন, সেখান থেকেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তার নির্বাচনের ক্ষেত্রে কোনো অংশ নেওয়ার ক্ষেত্রে এই রায় কোনো বাধা সৃষ্টি করবে না, সেটি প্রায় নিশ্চিত। আর তবে যেটি সম্ভাবনা দেখা দিচ্ছে এখন, সেটি হচ্ছে যে বেশ কিছু রিপাবলিকান এবং ইন্ডিপেন্ডেন্ট যারা এখনো পর্যন্ত দল নিরপেক্ষ হিসেবে নিজেদের অবস্থানকে জানিয়ে আসছিল, তারা বলেছে যে যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কনভিক্টেড হন, অর্থাৎ দোষী সাব্যস্ত হন, তাহলে তারা অন্য প্রার্থীর কথা বিবেচনা করতে পারেন। আরেকটি বিষয়, আজকে এই প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী টিম ক্যাম্প থেকে জানানো হয়েছে যে এই রায়ের সাথে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই, এবং প্রেসিডেন্ট বাইডেন এবং তার নির্বাচনী টিম মনে করে যে যুক্তরাষ্ট্রের জনগণই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে। জানুয়ারির আর নভেম্বরের 5 তারিখ যে একই কথা, একই সুর ধ্বনিত করেছেন এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, যদিও মামলাকে তিনি খুব ডিসগ্রেসফুল হিসাবে চিহ্নিত করেছেন, তারপরেও তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের জনগণই তার ভাগ্য নির্ধারণ করবে নভেম্বরের 5 তারিখ। এই ধরনের ডেমোক্রেট নিয়ন্ত্রিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই মামলা বিচারক ও ডেমোক্রেট জুরিরা এমন একটি শহরে বাস করেন যেই শহরের বেশি মাত্রায় ডেমোক্রেট সদস্যরা থাকেন,
অতএব সেক্ষেত্রে তিনি ডেমোক্রেটদের দ্বারা কনভিক্টেড হয়েছেন, এটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, এবং সেটি তিনি প্রকাশ করেছেন রায়ের পর। আরেকটি বিষয় যেটি এখানে উল্লেখ করা যেতে পারে রায়ের পরে, সেটি হচ্ছে যে এই জুরিতে ছিলেন 5 জন মহিলা এবং 7 জন পুরুষ। তারা প্রত্যেকেই দোষী হিসাবে তাকে সাব্যস্ত করেছেন 34টি মামলাতে। প্রায় 2 দিন ধরে ডেলিবারেশনস এর পর এই ভার্ডিক্ট তারা দিয়েছেন, এবং তাদের প্রতিটি ভার্ডিক্ট, প্রতিটি রায় দেওয়ার আগে প্রতিটি কাউন্ট অর্থাৎ 34টি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। 34টি অভিযোগেরই আলাদা আলাদা করে রায় গ্রহণ করেছেন বিচারক জুরি বোর্ডের কাছ থেকে, এবং জুরিরা প্রত্যেকেই সর্বসম্মতভাবে তাদের রায় দিয়েছেন। যদি একজন জুরিও এই রায়ের সাথে দ্বিমত পোষণ করতেন, তাহলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই দোষী সাব্যস্ত হতেন না এই মামলাতে। আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে তবে সাবেক প্রেসিডেন্ট একটু আগে যেটি বললাম প্রেসিডেন্ট জেলে যাওয়ার ব্যাপারটি সবকিছু নির্ভর করছে বিচারক উহান মার্খানের উপর। তিনি আগামী 11ই জুলাই তার শাস্তি ঘোষণা করবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, আর সেটি হচ্ছে যে এই মামলায় নিউ ইয়র্ক সিটি প্রায় 6 সপ্তাহ ধরে এই মামলা চলেছে, এবং 12 জনেরও বেশি সাক্ষী এই মামলায়, প্রায় 20 জনের মতো সাক্ষী এই মামলায় উপস্থিত ছিলেন। আরেকটি বিষয় আছে, সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জেলেও যান, তাহলে একজন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনের জন্য সিক্রেট সার্ভিসের কয়েকজনকে জেলে সময় কাটাতে হবে। অতএব কারণ সিক্রেট সার্ভিসের দায়িত্বই হচ্ছে একজন সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা করা, এবং সেই নিরাপত্তার ব্যবস্থা তিনি যেখানেই থাকেন সেখানেই তারা করবেন। তিনি যদি জেলে থাকেন জেলে করবেন, যদি অন্তরীণ থাকে নিজ বাসভবনে, সে তো বর্তমানে করেই আসেন তাকে। শুধু ব্যতিক্রম ভাবে জেলে থাকলে তিনি যে জেলে যাবেন সেই জেলে ইউএস সিক্রেট সার্ভিসের সদস্য ধরো পর্যায়ক্রমে সেখানে পাহারা দিতে হবে তাকে, সাবেক প্রেসিডেন্টকে ট্রাম্পকে। এটি অবশ্য সেই থেকে জানানো হয়েছে। তবে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি এমনও হতে পারে যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলে দেওয়া হয়, জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক, তাহলে তিনি ফ্লোরিডাতেও জেলে কাটাতে পারেন। সেই জন্য ফ্লোরিডার জেল কর্তৃপক্ষ এবং নিউ ইয়র্ক স্টেটের জেল কর্তৃপক্ষের মাধ্যমে এই ব্যাপারে চূড়ান্ত বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।